নাহি যায়। ওরে আজকে যে রাজা ধীরা, বলো আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, বলো আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায় চায়। সবার নাহি যায়। তাই গৌর হরি হরি বল। কাহার সমান নাহি যায়। অগো অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আহায় অবতার শ্রী রামচন্দ্র সে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আমায়রা অবতার শ্রী রামচন্দ্র যে জানকী, জানকী মানে সীতা, যে জানকীর প্রতি তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। এক মায়ের একটা কথা শুনতে মনে রাখতে হবে, পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না গো। ব্যাংকে যেমন টাকা রাখলে সেটা অজান্তে সুদে আসলে আপনার কাছে ফিরে আসবে, তেমনি আপনি যদি কারোর দুঃখ দেন, কষ্ট দেন, কারোর চোখে এক ফোঁটা জল ফেলান, আপনার জীবনে সেটাও সুদে আসলে ঘুরে আসবেই। আসবে না বাবা? এই দেখেন ভগবানেরও বিচার বলি, ভগবানের কথা কয়েকটা এক্সাম্পল শুনে নেন মা। পাপ কোনোদিন বাপকে বিচার করে না, যে কারণে রামচন্দ্রকে সীতাকেও হারাতে হলো। কেমন কথা? একদিন দুই ঋষি, পর্বত ঋষি আর নারদ ঋষি, দুজনে গিয়েছে রাজা অম্বরীশের ঘরে। অম্বরীশের সুন্দর মেয়ে সতীটার দেখে দুজনের বিবাহ হয়ে করার বাসনা জাগলো। এদিকে পর্বত ঋষি গিয়ে বললে, হ্যাঁ গো রাজা অম্বরীশ, তোমার মেয়েটাকে বড় ভালো লাগলো, তুমি আমার সাথে বিয়ে দেবে? এদিকে প্রতিদ্বন্দ্বী পর্বতমণি, সেও বলছে আমাকে বিয়ে দাও। দুই মণি এক মেয়েকে বিবাহ করতে চাইছে, কিন্তু কি করে সম্ভব মা, একটাই তো মেয়ে। তাই কৌশল করে রাজা বলছে, কালকের স্বয়ংবর সভা হবে, আমার মেয়েটা যাকে পছন্দ করবে তার গলায় বরমাল্য দেবে। এখন সর্বনাশ, নারদ ভাবছে বাদী তো পর্বতমণি, আর পর্বতমণি ভাবছে বাদী তো নারদমণি, কি করা যাবে? হরিবল। তাহলে হলো বাদী দুজন দাঁড়িয়েছে, এখন দুজন নারায়ণের কাছে গেছে। নারায়ণের কাছে গিয়ে বলছে, নারায়ণ বিপদ হয়েছে, ওই অম্বরীশের মেয়েটাকে বিয়ে করব, কিন্তু বাদী যে ওই নারদমণি। পর্বতমণি গিয়ে বলছে বাদী নারদমণি, তা কি করতে হবে? বলে আমার একটা মনের বাসনা পূর্ণ করতে হবে। বলে কি? বলে আগামী দিন স্বয়ংবর সভায় মেয়েটা যেন মালা নিয়ে এসে দেখে ওই নারদমণির মুখটা যেন বাঁদরের মতো হয়ে যায়, বাঁদরের মতো হয়ে যায়। বেশ তাই হবে। এবারে কিছুক্ষণ পরে নারদ গিয়েছে, বলে ঠাকুর আমি বিয়ে করব, কিন্তু বাদী হয়েছে পর্বতমণি, কালকের স্বয়ংবর সভায় যেন ওই সতী নামক মেয়েটা এসে ওই পর্বতমণির মুখটা ভাল্লুকের মতো দেখে। বলে ঠিক আছে, আমি তাই কথা দিলাম, দেখবি। আমায়েরা পরের দিন স্বয়ংবর সভায় গিয়ে দেখে মেয়েটা মালা দিতে গিয়ে দেখে একজনের বাঁদরের মুখ আর একজনের ভল্লুকের মুখ, মালা আর দেওয়া হলো না। এদিকে নারদ একটা গাছের গোড়ায় দাঁড়িয়েছিলেন সুন্দর বেশে, তখন সেই মালাটা নিয়ে মেয়ে ওই ভগবানের গলায় দিল। ভগবান সতীকে নিয়ে যখন স্বর্গে চলে গেল, এদিকে দুই মণি নারদমণি আর পর্বতমণি ছুটতে ছুটতে ভগবানের কাছে গেল। ভগবান তুমি আমাদের লক্ষ্য বস্তুকে চুরি করে এনেছো, আমরা যাকে বউ মনে করব, স্ত্রী মনে করব, তাকে চুরি করে এনেছো, তাই তোমাকে অভিশাপ দিলাম, পরের অবতারে তুমি যখন রামচন্দ্র রূপে যাবে তোমার বউটাও রাক্ষসে চুরি করে নিয়ে পালাবে। রামচন্দ্র বললেন আমার বউ যখন রাক্ষসে চুরি করবে, তাহলে তোমরা দুজনে এখন যখন বানর হয়েছে, ভল্লুক হয়েছে, ত্রেতা যুগেও তোমরা বানরের দল আর ভল্লুকের দল আমাকে সাহায্য করো। কি তাই হয়নি? হয়নি কি বাবা? হয়েছিল তো। আর একটা ঘটনা শুনে রাখেন মায়েরা, যথা ধর্ম তথা জয়, পাপ করলে ভুগতে হয়। রাম রাবণের যুদ্ধ বেঁধেছে, যখন
রাবণকে মারতে পারছে না রামচন্দ্র। একদিন রাত্রে যোগমায়া স্বপ্নাদেশ করলেন, রামচন্দ্র রাবণকে যদি নিধন করতে চাও একটা অকাল বোধন যজ্ঞ করো তো। আচ্ছা বলুন তো বাবা, এই জগতের আপনি আমি যদি একটা যজ্ঞ করি, পূজা করি, যে কোনো ব্রাহ্মণে হয়ে যাবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি একটা যজ্ঞ করে, হবে যে কোনো ব্রাহ্মণ? হবে না। যেমন এই যে 22 তারিখে রাম মন্দির নির্মাণ হলো, উদ্বোধন হলো, তাই তো বাবা? সেখানে 30,000 ব্রাহ্মণ পরীক্ষা দিতে হয়েছিল। 30,000 ব্রাহ্মণ পরীক্ষার মধ্যে যে 1 নাম্বার হয়েছেন তাকে, সে এখন বর্তমান পূজারী, মাসে 30,000 টাকা মাইনে। তবে মনে রাখবেন, প্রধানমন্ত্রী হলেও পরীক্ষা দিয়ে তবে সংকল্পে বসতে হয়েছিল। একটা দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কিন্তু 11 দিন হবিষ্যান্ন খেয়ে 11 দিন মাটিতে কুশের বিছানায় থাকার পরে 11 দিন পরে তবে ওই সংকল্পের প্রতি পূর্ণ করতে হয়েছিল। এত সহজ নয়। তুমি যেই লাট সাহেব হোক না কেন, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। বিচারটা সকলের ক্ষেত্রে সমান, ধর্মের বিচার সকলের ক্ষেত্রে সমান। তাই অকালবোধন যজ্ঞ হবে, কিন্তু রামচন্দ্রের যজ্ঞে পুরোহিত হবে কে? রামচন্দ্র বিচার করে দেখলেন ত্রেতা যুগের শ্রেষ্ঠ পুরোহিত রাবণ, বিশ্বসভা মুনির পুত্র রাবণ। তাই রামচন্দ্র লক্ষণকে পাঠালেন, লক্ষণ যাও রাবণকে একটু নিমন্ত্রণ করে এসো। কি মজার কথা গো! লক্ষণ ধীরে ধীরে রাবণের কাছে গিয়ে বলছে, রাবণ আমার দাদা অকাল বোধন যজ্ঞ করবে, তোমাকে নিমন্ত্রণ দিলাম। আহ, তবে একটা কথা, যেদিন তুমি যাবে সেদিন যেন যুদ্ধের বেশে যেও না, সেদিন পুরোহিতের বেশে যাবে। বেশ, আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম, আমি যাব। লক্ষণ বলছে, হ্যাঁ গো দাদা লবণ, তুমি যাবে, তোমার ভয় করলো না কেন বলো তো? আমার দাদা কেন যজ্ঞ করছে? আমি জানি তোমার দাদা এই রাবণ নিধন যজ্ঞ করছে। তাহলে রাবণ নিধন যজ্ঞের রাবণ হবে পুরোহিত, রাবণের ভয় করবে না? করবে না। কেন? আমি যে পুরোহিত। পুরোহিত মানে পুরোহিত, 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 পুরোহিত। পুরো মানে সম্পূর্ণ, হিত মানে মঙ্গল। যে সবকিছু দিয়ে মন প্রাণ দিয়ে যজমানের মঙ্গল করবে, সেই তো পুরোহিত। হরি বল। এবারে একটা মজার কাহিনী মা। নিমন্ত্রণ দিয়ে লক্ষণ বেরিয়ে আসছে, দাঁড়ে ছিল নাক কান কাটা একজন রাক্ষসী। কি নাম মা? কি নাম? এ শালা বলে খাঁদি নাকি? কি নাম ছিল মা? শূর্পণখা। বা শূর্পণখা লক্ষণের সামনে এসে দাঁড়িয়েছে। লক্ষণ, সেদিন তোমার দাদার রূপে মুগ্ধ হয়ে আমার গলার বড়মাল্যটা নিয়ে তোমার দাদার গলায় দিতে চেয়েছিলাম, আর তুমি রাক্ষসী কেন? তোমার দাদার ইঙ্গিতে তুমি আমার নাক আর কানটা কেটে দিলে। আজ সেই রাক্ষসীর দাদাকে পৌরোহিত্যে নিমন্ত্রণ করতে এসেছো, তোমার লজ্জা করলো না? রামচন্দ্র হাসলেন। এদিকে শূর্পণখা বলছে, শোনো লক্ষণ, তোমার দাদা ভগবান হলেও আমি ছাড়বো না। আমার যেমন নাক কান কেটেছে, আমি অভিশাপ দেব। আমার এই নাক কানটা মাটিতে পড়লো, মাটিতে পড়ে এই মাটি মিশে থাকবে, কলিযুগে হবে একটা মাটির ভাণ্ড। আর আমার দাদা রাবণ, কুম্ভকর্ণ, এরা দাপর যুগে হবে দন্ত্রবক্র, শিশুপাল। কলিযুগে এরা হবে যোগাই আর মাধাই। আর তুমি রাম লক্ষণ, তোমরা দুবাই হবে দাপর যুগের কানাই বলাই। কলিযুগে হবে যোগাই, আহা, গৌর আর নিতাই। তোমার দাদার ইঙ্গিতে যখন নিতাই হরিদাসকে নিয়ে নাম বিলাতে যাবে, আমার যেমন নাক কানে কেটে রক্ত ঝরালে, নিতাই তোমার রক্ত ঝরাবার জন্য আমার দাদা মাথায় সেই ভাণ্ডটা নিয়ে তোমার ললাটে ছুঁড়ে মারবে, আর আমার মতো তোমার ললাট থেকে দরদর করে রক্ত ঝরবে। হরি বল। অপরাধ প্রত্যেকের নিতে হবে মা। বাপ কোনোদিন পাপ বাপকে ছেড়ে কথা বলে না। আজকের হরিনাম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, কতকগুলো কথা ধ্যান দিয়ে শুনে নেবেন। ভগবান গৌরীর যেখানে পূজা হয়, মানসা ভোগ হয়। কি বাবা, ভগবানের মানসা ভোগে
কোনোদিন পিতলের মালসা, কাঁসার মালসা, লোহার মালসা, স্টিলের মালসা বা সোনার মালসা দিয়ে পূজা হয়? হয় বাবা? হয় না। কিসে হয়? মাটির মালসা দিয়ে হয়। হয় না? মাটির মালসা। কেন ভগবানের পূজায় মাটির মালসা দেওয়া হয়? ভালো করে ধ্যান দিয়ে শুনবেন মা। আমার মহাপ্রভু যখন গয়ায় গিয়ে তার পিতা জগন্নাথ মিশ্রের পিণ্ডদান দিয়ে ঘরে এসেছে, সমস্ত ব্রাহ্মণরা এসে ধরেছে, নিমাই নিমাই তুমি বিদগ্ধ, তুমি পণ্ডিত, ব্রাহ্মণের ছেলে, আমরাও ব্রাহ্মণ, পিতার পিণ্ড দিলে কিন্তু ব্রাহ্মণদের একটু সেবা দিলে না তো? নিমাই বললেন আমি দেব, আগামী রবিবার সবাই আসবে, সবাইয়ের জন্য মহাপ্রভু নিমাই একটা সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস প্রস্তুত করলে সবাই তাতে সেবা দেওয়া হলো সকলকে। কিন্তু মা একটা কথা মনে রাখতে হবে ভক্তমণ্ডলী বাবা, আজও 4 জন সীতার 3 জন অভিশাপ পেয়েছে, 1 জন আশীর্বাদ পেয়েছে। 3 জনকে ফল্গু নদী, তুলসী গাছ, ব্রাহ্মণ আশীর্বাদকে পেয়েছে কে? বটবৃক্ষ। তুলসী বৃক্ষ কি অভিশাপ পেল? কুকুরে তুলসীর মাথায় প্রস্রাব করবে। ফল্গু নদী কি অভিশাপ পেল? ফল্গু নদীতে 12 মাস চড়া পড়ে থাকবে। গয়াতে যারা গেছেন পিণ্ডদান দিতে দেখবেন চড়া পড়ে থাকে। আর কি? ব্রাহ্মণের অভিশাপ, ব্রাহ্মণ কোটিপতি হলে একটু লোভ থাকে, তাই মহাপ্রভুর পিতার পিণ্ডদানে সেবা করতে এসে সোনার পাত্র দেখে, সোনার গ্লাস, সোনার বাটি, সোনার থালা দেখে তারা সেবার পরে সোনার থালাটা চুরি করে বাড়িতে নিয়ে গেল থলে করে। নিমাই ভগবানে জানতে পেরে বললে, ওগো ভগবান, আহা ওগো ব্রাহ্মণ, আজও তোমাদের লোভ গেল না, তাই সোনার পাত্র চুরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তোমরা দেখবে সোনার পাত্র সোনার থাকবে না, সব মাটি হয়ে যাবে। হরিবল। তাই ঘরেতে গিয়ে তারা থলে থেকে বের করে দেখলো সব পাত্র মাটি হয়ে গেল। হরিবল। তাই তখন ব্রাহ্মণরা অভিশাপ দিয়েছিল, ওগো প্রভু, আমরা না হয়ে লোভের বশবর্তী হয়ে আমরা পাত্র চুরি করে আনলাম, সোনা চুরি করে আনলাম, তুমি তো ভগবান, তুমি একই করলে, তাই আমরাও বিদগ্ধ ব্রাহ্মণ, তুমি যেমন আমাদের লভ্য বস্তু মাটি করে দিলে, আমরাও কথা দিলাম কলিতে গৌরীর সেবা যেখানে যেখানে হবে, মহোৎসব হবে, মালসা ভোগ হবে, কেউ দামি পাত্র তোমাকে সেবা দেবে না, সবাই মাটির মালসাতে তোমার সেবা দেবে। তাই আজকের মহাপ্রভুর সেবা যেখানে হয় মাটির মালসাতে সেবা হয়। তাই ভগবান কৃষ্ণচন্দ্র খেলতে খেলতে আজ সুবলের কথা যখন মনে পড়লো, দাদার কাছে গিয়ে বলছে, দাদা পিপাসা পেয়েছে, পিপাসা। আগো ভগবান চতুরের শিরোমণি, তার মতো চতুর আছে? দাদার কাছে বলছে, দাদা গো পিয়াসা পেয়েছে, দাদা গো পিয়াসা পেয়েছে। এখন ভগবানের ইচ্ছা কি পিয়াসা? না মা, দাদা গো, দাদা বাদ দেন, কি থাকে? গো থাকে। পিয়াসার আশা বাদ দেন, কি থাকে? পি থাকে। তাহলে গো আর পি, বলে দাদা গো পিয়াসা পেয়েছে, গোপী আশা পেয়েছে, আমার গোপী আশা পেয়েছে, গোপী আশা পেয়েছে, আমি রাধা দর শোনে যাব, গোপী আশা পেয়েছে, আমি রাধা দর্শনে যাব, গোপী আশা পেয়েছে। দাও দাও আমার বিদায় দাও হে, গোপী আশা পেয়েছে। বলি দাও দাও আমার বিনায় দাও গো রাধা গোপী আশা পেয়েছে, হরি 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 বলে গোপী আশা পেয়েছে। দাদা বলরাম কৃষ্ণের চাতুরি বুঝতে পারলেন না, বলরাম সাদা সিধা মানুষ তো বুঝতে না পেরে যা জল খেয়ে আয়। তাই ভগবানের রাধা দর্শনে যাবে বললে, আপনার ধেনুগণ সঙ্গী গণে দিয়া, আপনার ধেনুগণে গণ দিয়া, আপনার ধেনুগণ সঙ্গী গণে দিয়া, আপনার ধেনুগণ, আপনার ধেনুগণ, আপনার ধেনুগণ
সঙ্গে গনে দিয়া আপনার দিন গান আপনাকে গান দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হই আরে রাধা বলে বাজায় বাঁশি দিগঙ্গ হইয়া রাধা বলে তাই গৌর ধরি দিবঙ্গ হইয়া আরে রাধা বলে বাজায় বাঁশি দিবঙ্গ হইয়া অমনি বাঁশি বাজাইল অগ্নি বাঁশি বাজায় দিল অমনি বাঁশি বাজাইল অগ্নি বাঁশি বাজায় দিল জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বাজাইল জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে অগ্নি বাঁশি বাজাইল 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 অগ্নি বাঁশি বাজাইল অগ্নি বাঁশি বাজাইল হরিবল গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছেন আর বাঁশির শুনে রাধারানী এবারে বলি মা গোবিন্দ তো বাঁশি বাজালেন তা আজকের কেন বাঁশি বাজালেন গোবিন্দের হাতে যে বাঁশি তিন প্রকার নাম আছে কি একটা বেনু একটা মুরলি একটা বাঁশি এবারে জানতে হবে গোবিন্দ বেনু কখন বাজাতেন বাঁশি কখন বাজাতেন মুরলি কখন বাজাতেন এই দেখেন গোবিন্দের হাতে যে বেনু অষ্ট অঙ্গুলি পরিমিত লম্বা বেনু দ্বাদশ অঙ্গুলি পরিমিত লম্বা মুরলি আর অষ্টাদশ অঙ্গুলি পরিমিত লম্বা বাঁশি গোবিন্দ বেনু কখন বাজাতেন গরু বাছুর ফেরাবার জন্য বেনু বাজাতেন আর মা যশোদাকে শান্ত করবার জন্য তিনি মুরলি বাজাতেন আর রাধারানীকে কাছে টানবার জন্য তিনি বাঁশি বাজাতেন তাহলে গোবিন্দের কাছে ছিল তিন প্রকার বেনু মুরলি বাঁশি আমাদের জীবনেরও তিন প্রকার বাঁশি কি কি তিন প্রকার বাঁশি একটা কলের বাঁশি একটা কালের বাঁশি একটা কালার বাঁশি কলের বাঁশি কি কলের বাঁশি এদিকে বাজে না আসানসোলের দিকে যখন গান করতে যাই মা সকালবেলা দেখি কাজের সময় হয় পো করে বাঁশি বাজে সবাই কাজে ছোটে এইটা হলো কলের বাঁশি কালের বাঁশি কি ছেলে মেয়ে নিয়ে স্বামী স্ত্রী সংসার করছেন কবে যে হরিবোল হবে সেটা বলা যায় তাই হরিবোল হওয়া মানে এটা হলো কালের বাঁশি তত্ত্ব বললেন এই কলের বাঁশি কালের বাঁশি বাজারে আগে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে একবারে হৃদয়ে মাঝে সামনে কালার বাঁশি বাজাতে বলে বলে তোমার মানব জনম ধন্য হবে মানব জনম ধন্য হবে মানব জন্ম ধন্য হবে সামনে কালার বাঁশি বাজে মানব জনম ধন্য হবে আর সব কালার বাঁশি বাজে হরি 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 বলো সবে কালার বাঁশি বাজে হরি 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 বলে সবে কালার বাঁশি বাজে মানব জন্মে ধন্য হবে মানব জন্মে ধন্য হবে বাহ আপনাদের শান্তশিষ্টটা দেখে ওইখান থেকে ভক্তি দেখে খুবই ভালো লাগছে মা সেই সঙ্গে কটা কথা বলবো মা মানে আমাদের কয়েক বছর আগে করোনা হয়েছিল না বাবা তাই তো অনেক বড় বড় হরিসভাতে হরিসভা বন্ধ ছিল হয়নি মনে আছে চৈত্র মাসের ৮ তারিখে মোদিজি নির্দেশ করেছিলেন ঘরে ঘরে মোমবাতি জ্বালাতে হবে সন্ধ্যা ৭টার সময় তাই না মনে আছে সেই দিন থেকে লকডাউন শুরু হলো নেই নেই করে প্রায় ৩ বছর কেটে গেল অনেক জায়গায় হরিনাম হয়েছে অনেক জায়গায় হয়নি তবে আজকের এই যে কথা বলতে বাধ্য কথাটা হলো এই যে করোনা 3 বছর হরিনাম বন্ধ থাকলে কি হবে করোনা হরিনামের প্রতি করুণা করে গেছে যদি বলেন কেন কারণ এখন থেকে হাজার হাজার বছর আগে মনীষীরা লিখে গেছেন কলির ঠিক ৫,০০০ বছর ৫,৫০০ বছর মাথায় গিয়ে একটা মহামারী ভয়ানক মহামারী আসবে ঠিক সেটা ঘটেছে পুরাণের যেগুলো লেখা থাকে সেটা কখনো মিথ্যা নয় মা যেটা পুরাণের পাতায় লেখা হয়েছে সেটা মিথ্যা নয় আজকের এই বিজ্ঞান অনেক উন্নত পাতাল থেকে জল তুলছে এরোপ্লেন চালাচ্ছে অপারেশন করছে অনেক উন্নত কিন্তু এত থাকলে আমি বিজ্ঞানকে বলবো দাদা ভীষ্মের সরসজ্জাকালে অর্জুন যদি পাতাল থেকে শুদ্ধ জল ভীষ্মের বদনে না দিত তোমার বিজ্ঞান কি জানতো পাতালে শুদ্ধ জল আছে জানতো কি রামচন্দ্রের পুষ্পরথ লঙ্কা থেকে উড়ে অযোধ্যাতে এসেছিল তাই তো এরোপ্লেন তাই দেখে তৈরি হলো কি গো
তুমি বলো আমি বিজ্ঞান বলো আমি ভাল্ব পাল্টাতে পারি, অপারেশন করতে পারি, অনেক কিছু করতে পারো। তাহলে তোমাকে বলি দাদা ভাই, বিজ্ঞান যদি তুমি এত কিছু পারো, কোনো মানুষের যদি চরিত্র হারিয়ে যায়, মানবিকতা হারিয়ে যায়, তুমি কি পারো সেটাকে পরিবর্তন করতে? এটাকে পরিবর্তন করতে পারে কারা? সাধু গুরু বৈষ্ণব যারা। কি করে? রামকৃষ্ণের পরশ পেয়ে নটি বিনোদিনী পরম বৈষ্ণবী হলো। হরিদাসের সঙ্গগুণে নটি লক্ষ হীরা পরম বৈষ্ণবী হয়ে শেষে নিতাই গৌর হরিবল মন্ত্র হরিবল। তাই যে কথাগুলো বলতে চাইছি মা, আমরা সনাতন ধর্মের মানুষ, ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে। সেই সঙ্গে মনে রাখবেন, কর্মফল মানুষকে ভোগ করতে হবে, কোনো ছাড় নেই। আপনারা যারা ইউটিউব ফলো করেন দেখেন, কিছুদিন আগে দেখেছেন এক কীর্তনিয়াকে রাস্তায় ফেলে বেদম মারছে না? কি নাম? আমি নামটা বলবো না, আপনারা বলবেন। কি নাম? কি নাম? আচ্ছা, উনি কৃষ্ণকে বলেছিলেন অসুর, তাই না? কৃষ্ণকে অসুর বলেননি? আচ্ছা, তাহলে ওনার দিনো পরে কি লেখা? দিনো। তাহলে দিনো কৃষ্ণ যদি লেখা থাকে, তুমি দিনো কৃষ্ণ যদি অসুর হয়, তোমার দিনের পরে যেটা লেখা আছে ওটা তুমি কে ভাই? বলুন, আমি ভুল বলছি কি? এদিন করে আমি ইউটিউবে দেখলাম উনি প্রচার করছেন, আমাকে ধরে কানে একজন বাইক চালিয়ে এসে কানে জোরে চাপড় মারল, আমি জ্ঞান হারা হয়ে পড়ে যাওয়ার মতো। পরে কানে আর একটা কানে চড় মারল। জ্ঞান আছে? ওনার জ্ঞান আছে? আমি শুনেছিলাম আমার ঠাকুরদার মুখে, এক জমিদারের বাড়িতে বসে জমিদার তার চাকরের কাছে টাকা পায় বলে দু কথা বলতে চাপড় রাগে পড়ে জমিদারের কানে চড় মেরেছে। আর জমিদার পকেট থেকে 10 টাকা বের করে চাকরকে বলছে, চাকর তুই রাখ বাবা, তুই যে আমার চর মারলি, এই 10 টাকা দিলাম, তুই এই কথাটা যেন কাউকে বলিস না, তাহলে আমি যে জমিদার আমার সম্মানটা চলে যায়। তা তোমার ভাই গালে চড় মেরেছে, তোমার লজ্জা নাই? তুমি সেটা ইউটিউবে প্রচার করছো, কত বড় নির্লজ্জ, বুঝতে পারছেন? আবার আমাদের কৃষ্ণকে বলছে গাধা, মা সরস্বতী নাকি চরিত্রহীনা, কত অপবাদ দিল। আচ্ছা, যে ভোলানাথ ভক্তের ছাই ভস্য মেখে থাকেন, যে ভোলানাথ বাকছাল করে থাকেন, সেই ভোলানাথ যদি অপবাদ করে থাকেন, আর কৃষ্ণকে যদি এত বড় অপবাদ করে থাকেন, তার মানে বুঝতে পারছেন পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে। এমন জয়নগরে পেদানি খেলো, পাপ করার এমন অপরাধ সাজা পেয়েছে জীবনে পাপ করা। তবে আমরা হাত তুলে সবাই বলবো, মা আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের জীবনে যত বাধা আসুক, দেখবেন এক মুসলমান ধর্মের আমি বিশেষ করে প্রশংসা করি এই জায়গাতে, মুসলমানদের অনেক নবী আছে, নবীর যাই অপরাধ থাকে না কেন, যাই থাকে না কেন, কোন মৌলবী বা কেউ যদি মুসলমানের অপবাদ দিয়েছে, তার ভীষণ বড় সাজা দেওয়া হয়। খালি নিহাত আমাদের সনাতন ধর্মটা বড় নিরীহ ধর্ম, তাই যে যা খুশি বলে যায়, আমরা সবাই মুখ বুজে সহ্য করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভগবান নামের কলঙ্ক হলে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থানম মনুষ্য তদাত্মনম সৃজম্মহম পরিত্রাণায় সাধনামি বিনাশায় চ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে রক্ষা করতে তিনি বারে বারে যুগে যুগে ছুটে এসেছেন, তাই তো আজও তিনি ধর্ম রক্ষা করবার জন্য বারে বারে ছুটে আসে। তাই আপনাদের চরণে বিনীত নিবেদন, ধর্মটাকে ভালো করে রাখবেন। আমরা সনাতন ধর্মের মানুষ, এমন কিছু করবেন না যেটা আমাদের সনাতন ধর্মের অপবাদ হবে, কলঙ্ক হবে। আমার খুব ভালো লাগছে, এতজন ভক্ত, আজকের আসরটা একবার পরিপূর্ণ। তাই আপনাদের চরণে বিনীত নিবেদন, সবসময় ভগবানের চিন্তা করুন, ভগবানের কথা বলুন, ভগবানের আলোচনা করুন। তাই ভগবানের চরণে বলবো, দয়াময় তোমার কৃপা দিয়ে, তোমার করুণা দিয়ে আমার অপবিত্র দেহটা পবিত্র করে দাও। তাই ভগবানের উদ্দেশ্যে সবাই হাত জোড়ো করে বলবো, সবাই মিলে একটু হাত জোড়ো করুন না মা, বাবারা সবাই বলুন। সময় হয়ে গেছে, আর 10 মিনিট পরে আপনাদের থেকে বিদায় নেব। তাই বিদায় বেলায় সবাই মিলে গাইবেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন গর্ব মুছাই,
তুমি নির্মল কর মঙ্গল করে বলিল মারব পৌঁছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে বলিল মারব বুঝায়ে পূর্ণ কিরণ দিয়ে যাক তব পূর্ণ কিরণ দিয়ে যাগে পূর্ণ কিরণ দিয়ে যাক তব পূর্ণ কিরণ দিয়ে যাগে কালিম মোছায়ে বলিল মারব বোঝায়ে নির্মল কর মঙ্গল করে বলিল মারব বুঝায়ে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে আমি জানি না কখন ডুবে যাবে আমি জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে প্রভু বিশ্ব বিপদ তুমি ধরা রুধিয়া পন্থ তব শ্রীচরণ তলে নিয়ে সমরে মোর তো বাসনা গোজায়ে বলিল মারব কর মঙ্গল কর বলিল মারব বুঝায়ে নির্মল কর মঙ্গল করে বলিল মারব বুঝায়ে হরি বল। মায়েরা একদম মন থেকে বলছি, সত্যি আপনাদের নীরবতা খুব ভালো লাগছে। এত সুন্দর ধীর স্থির ভাবে পবিত্র মনে হরি নামে শুনছেন। ভগবান আপনাদের কৃপা করবেন। একটা কথা মনে রাখতে হবে, আগে ভগবানকে এই যুগে যারা সতী রমণী হয়েছে এত সহজ কথা নয় মা। একটা সুন্দর ঘটনা, কুরুক্ষেত্রের যুদ্ধে এক এক করে সবাই মারা গেল, শুধু দুর্যোধনের পক্ষে অশ্বত্থামা বেঁচে আছে। দুর্যোধন বলছে, বন্ধু অশ্বত্থামা, তুমি আমার গুরুপুত্র, তুমি আমার বন্ধু, আমার এত লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য মারা গেল, তুমি করলে কি? বলে, বন্ধু আমি কথা দিলাম আজ রাত্রিতে যে কোনো ভাবে পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে মুন্ড কেটে আমি তোমাকে দেখাবো। বল, রাত্রেবেলা অশ্বত্থামা পাণ্ডবের শিবিরে প্রবেশ করছে একটা ধারালো অস্ত্র নিয়ে। কৃষ্ণচন্দ্র দ্রৌপদীর কাছে গিয়ে বলছে, দ্রৌপদী তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ আর যুদ্ধ প্রায় শেষ হয়ে এলো, তোমার চিন্তা নাই? দ্রৌপদী কেমন ভক্ত দেখুন, দ্রৌপদী হাত জোড়ে করে বলে, ওগো দয়াময়, যাদের জন্য ভগবান চিন্তা করে তাদের জন্য আমি চিন্তা করে আমার লাভটা কি? ও হে কৃষ্ণ হে হরিব ও গো দয়া ও গো কৃপা ভগবান। বেশ, তাহলে শোনো, অশ্বত্থামা করেছে প্রতিজ্ঞা পঞ্চ পাণ্ডবের মাথা কাটবে। তুমি একটা কাজ করো তো, যে জায়গায় পঞ্চ পাণ্ডব শুয়ে থাকে, পঞ্চ পাণ্ডবের রাত্রেবেলা ডেকে তুলে এনে তোমার ছেলেরা যেখানে শুয়ে আছে ওখানে শুয়ে দাও পঞ্চ পাণ্ডবের। আর ওই
পঞ্চ পাণ্ডবীর জায়গায় তোমার পঞ্চ ছেলেকে দিয়ে দাও। অশ্বত্থামা পঞ্চ পাণ্ডবীর শিবিরে ঢুকলো, কিন্তু পঞ্চ পাণ্ডব মনে করে পঞ্চ পাণ্ডবের পুত্র না বুঝতে না পেরে এক এক করে কাপড় টানে, এক একটা করে কোপ মারে। 5 ছেলের 5টা মাথা বেঁধে এনে নিয়ে যখন চলে গেল, দ্রৌপদী সকালবেলা উঠে স্নান করে কুন্তি মাকে মানে শাশুড়ি মাকে সকালবেলা প্রণাম। তখনকার দিনে সংস্কার ছিল, বাড়ির বউরা গুরুজনকে প্রণাম করে তবে বাড়ির কাজ করা শুরু করত। আজকের আর সেদিন নেই, শিক্ষিত জানি তাই। জয় গৌ। হরিনামের অনেকটা ব্যাঘাত ঘটল, কিন্তু ভক্তমণ্ডলী কারেন্ট যখন যাবে কারোর কিছু করার তো নাই। যাই হোক, একটু আগে জানাটারটা ছাড়লে ভালো হতো। অনেকটা সময় হয়ে গেল, আমাদের সময়ও হয়ে গেছে। যাই হোক, ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, যে আলোচনায় চলছিলাম, আলোচনাটা এই পর্যন্ত থাক। যেহেতু সময় হয়ে গেছে, একটু যে লীলার মধ্যে ছিলাম, ভক্তের চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, একটু লীলাটাকে এগিয়ে নিয়ে যায়। আজ গোবিন্দ আমার রাধে যখন রাধা বলে বাঁশি বাজালেন, রাধারানী আমার পাগল হলেন, আর বড়াই বুড়ি আমার রাধারানীকে আনতে গেলে। হরিবল। বড়াই বুড়ি রাধারানীর কুঞ্জে গিয়ে যখন দাঁড়িয়েছে, রাধারানী আক্ষেপ করে বলছেন, বুড়িমা, আমি আমার মনের দুঃখের কথা কি তোমাকে বলবো? আহা, জটিলা। বুড়িমা বলছে, সঞ্চ জটিলা মানে শাশুড়ি আর ননদির কাছ থেকে আমি অনুমতি নিয়ে এসেছি, চল দেখি একবার সাজিয়ে নিয়ে চলে আমরা গোবিন্দ দর্শনে যাই। ওমেরা, আজ সমস্ত সখীগণ আজ পসরা সাজালেন। বাহ্যিক ভাবকে দধি, দুগ্ধ, ঘৃত, ছানা, মাখন দিয়ে সুন্দর করে গোবিন্দ সেবার জন্য তাদের পসরা সাজিয়েছেন। এটা বাহ্যিক ভাব। আর অন্তর্ভাবে 5টা ভাবকে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চভাবে আর সুন্দর করে পসরা সাজিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা। দধি দুগ্ধ ঘৃত সাজায়ে পসরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা। দধি দুগ্ধ ঘৃত সাজায়ে পসরা। মথুরার বিকে চলে যত ব্রজবালা, আর মথুরার দিকে চলে যত ব্রজবালা। আরে কিবা যত ব্রজবালা, আরে কিবা যত ব্রজবালা, আরে কিবা যত ব্রজবালা, আরে কিবা যত ব্রজবালা। আহা, মথুরার দিকে চলে যত ব্রজবালা। হরিবল। পঞ্চভাবের প্রসার সাজিয়ে আজ রাধারানী সখীদের নিয়ে যখন রাজপথে দাঁড়িয়েছে, গোবিন্দ রাধারানীকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাও গো আলিনী, কোথায় তোমার ঘর? কোথায় যাবে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কেশর পসরা দাসে মাথার কিসের পসরা দাসে মাতার। রাধারানী গোবিন্দের কথা শুনি রাধারানী বললেন, আমার পোশাকটা কিসের জানো? অগদি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায়
আর কে তুমি তোমার বলে ওলাব পাশা এই আরে কিবা ওলাবো বসান আরে কিবা ওলাবো বসান আরে কিবা ওলাবো বসান আরে কিবা ওলাবো বসান কে তুমি তোমার বলে ওলাবো বসান রাধারানীকে বললেন শোনো কে আমি তুমি তোমার বলে আমি কে জানো আমি এই রাজার কাছ থেকে এই ঘাট দান নিয়েছি কর নিয়েছি আমাকে দান না দিলে যেতে হবে ঘাটের ঘাটওয়ালে আমি পথের মহাদানী ঘাটে ঘাটিয়ালামি পথে মহাদানী আজো দান দিতে হবে শোনো বিনোদিনী আজি দান দিতে হবে শোন বিনোদিনী শোনো আমি দান নিয়েছি আমাকে দান দিয়ে বলে এই গোবিন্দ যখন রাধারানীর দিকে ছুটে যায় এমন সময় রাধারানী সখিনা বললেন ছি ছি ছুঁয়ো না নীলাজ কানায় চিচি ছুঁয়ো না নীলাজ কানায় ছি ছুঁয়ো না নীলাজ কানায় চিচি ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী চিচি ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী আবার পর পুরুষের গমন পরশে আবার পুরুষের প্রবল পরশে সহজে স্নান করে আবার পুরুষের প্রবল পরশে সচলে করি শোনা, আমাদের রায়ধনী এত বড় সতী যদি পরপুরুষের বাতাস লাগে তাহলে যমুনায় গিয়ে স্নান করে আসে গিরি গিয়া যদি গৌরিয়া ধৌ গিরি গিয়া যদি গৌরিয়ার ধয় পান করো কনক ধুমে গিরি গিয়া যদি গৌরিয়ার ধয়ে পানে করো কনক বয়ে অগ কাম সায়নে কামনা করো সাগরে কামনা করো বেনি বদরি কাসমে আরে কামে সাগরে কামনা করো বেনি বদরিকা সবে সকিনা বলছে শোনো এই জগতের নারীদের ভোলাতে গেলে তিনটে গুণ থাকা দরকার এক রূপ আর না হলে গুণ না হলে ঐশ্বর্য তোমার কি গুণ আছে কি তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা বসতি কদম্ব ডালে বসতি কদম্ব ডালে শোনো তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি তোমার বসতি গেছে তোমার রূপ একবারে ভ্রমরের মতো কালো কুচকুচে আর গুণ কি রোজের ঘরে ঘরে নবনী চুরি করো আর তোমার ধন সম্পত্তি বলতে ওই ধবলি সমলি কয়েকটা গরু আছে তোমার আর কি তুমি কি আছে তোমার আর কি আছে শুনে সখীরা সখীদের কথা শুনে রাধারানী বললেন ওরে শোন শোন তোরা আমার গোবিন্দের আর অত অপমান করিস না তোরা যার জন্য আমি এসেছি এই যমুনার তীরে দান দেওয়ার জন্য সেই গোবিন্দের জন্য আয়োরে দে দে পসরা খানি যার লাগি বিকি কিনি পাশরা খানি যাহার লাগি বিকি কিনি ওরে দে দে পসরা খানি হরে কৃষ্ণ এবার আসেন যার লাগি বিকি কিনি দে দে পাশরা খানি যার লাগি বিকি কিনি অগো সেই খাওক ক্ষীর স্বর্ণ বনি আর সেই চাও দিদি করি হরিবল সমস্ত সখীরা নবনী নিয়ে রায়ের বদনে তুলে দিলেন রায় নিয়ে কৃষ্ণের বদনে তুলে দিলেন সমস্ত সখীরা আজ রাধারানীর ডান দিকে এবং গোবিন্দের বাম দিকে রাধারানী দাঁড় করালেন দাঁড় করিয়ে সমস্ত সখীগণে তারা রাধা কৃষ্ণের যুগল মাধুরী গাইল হরিবল যারা তখন দান দেওয়ার জন্য আসছেন
গোবিন্দের দান দেওয়ার যদি কারোর ইচ্ছা থাকে তাহলে এবারে এসে দিতে পারেন। এবার অগো চাঁদে 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো, আরে চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো, আরে চাঁদের বামে দাঁড়ালো না গোবিন্দ দিলো, চাঁদ বদলে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো। রাধে রাধা গোবিন্দ জয় জয়।